নদিয়ার রানাঘাটে উপনির্বাচনে প্রার্থী বদলের দাবিতে বিজেপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। এই দিন দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। তাদের দাবি অবিলম্বে এই উপনির্বাচনে বহিরাগত প্রার্থীকে বদল করতে হবে এবং স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে। তারই দাবিতে বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে এই দিন বিজেপি দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখালো। তাদের দাবি বহিরাগত প্রার্থী আমরা মানছি না, মানব না। আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওই বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। দেখুন, আমাদের যেটা অভিযোগ, আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভায় যে উপনির্বাচন, এখানে যে জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে, এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরোধিতা করছে। তার কারণ, আপদে বিপদে সুবিধা অসুবিধায় বহিরাগত প্রার্থীকে পেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হবে। কিন্তু আমরা চাই যে আমাদের কোনো লোকাল প্রার্থী দেওয়া হোক। রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে থেকে যে কোনো প্রার্থী যাকে খুশি দাঁড় করানো হোক, আমরা মেনে নেবো, কিন্তু বহিরাগত প্রার্থী আমরা মানব না। ঠিক আছে? কারণ 2021 সালেও বহিরাগত প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবারে আমরা বহিরাগত প্রার্থী এখানে মানব না। আমাদেরকে ভূমিপুত্র দিতে হবে রানাঘাট দক্ষিণ বিধানসভার। প্রতিবাদে কি করছেন? প্রতিবাদে আমরা এখানে জেলা পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছি এবং যদি প্রার্থী না চেঞ্জ করা হয়, পরবর্তীকালে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। আপনার নাম? আমার নাম শুভঙ্কর বিশ্বাস, কোনো পদে আছেন? যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট।